নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই গরমে নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনেক অনেক পরিমাণে জল খান এবং হালকা খাবার খান। তো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি রান্নাঘরে একেবারেই হালকা এবং পেট ঠান্ডা হবে এই রকম ধরনের কিছু রেসিপি নিয়ে। তো আজকের আমি রান্না করব, যে লাউ নিয়েছি একটা গোটা, এই যে লাউটা, এই লাউ দিয়ে আলু আর টমেটো দিয়ে এখানে কাটা পোনার পেটে নিয়েছি। এগুলো কেটে আমি ধুয়ে একটু লেবুর রস আর নুন দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার নুন হলুদ মেখে জল ঝারিয়ে নিয়েছি। এই যে পেটিগুলো দিয়ে আজকের লাউ আর আলু দিয়ে, আর একটা মশলা দেব রাঁধুনি বাটা। তো এইটা দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা ঝোল করব। তো আর সঙ্গে থাকবে এই যে নোটে শাক ভাজা। এই নোটে শাক ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। নোটে শাকটা আমি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভাজবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আমি শুরু করছি রান্নাটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এই গরমে এই রেসিপিটা ভীষণ। তো বন্ধুরা, প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। এই যে লাউ, আলু, এগুলো সব কেটে নেব, নিয়ে তারপরে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউটা আগে কেটে নিই। তো লাউ দিয়ে মাছের ঝোল খুব ভালো উপকার এবং খুব টেস্টিও হবে, পেট ঠান্ডাও হবে। কচি একেবারে, দেখুন লাউটা কত কচি আছে। আর লাউয়ের খোসাটা রেখে দেব, পরে লাউয়ের খোসাটা ভাজা করে নেব। এরকম ভাবে লাউগুলো কেটে নেব। এবারে আলুগুলো কেটে নেব। আলুটাও এরকম মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নেব। শাকগুলো আমি এখন বেছে নেব। তো শাকগুলো এই যে মোটা মোটা ডাঁটাগুলো একটু ভেঙে এভাবে এগুলো রেখে দেব। এগুলো অন্য একদিন অন্য একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শাকগুলো এভাবে বেছে নিচ্ছি, পোকা পাতা থাকলে সেগুলো ফেলে দিচ্ছি, দিয়ে একটু শাকগুলো বড় বড় করে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, এরকম বড় বড় করে শাকগুলো কেটে নেব। এই যে এরকম বড় বড় করে শাকগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি একে একে মাছগুলো ভেজে নেব। তো এই যে দেখুন, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, খুব অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটায় বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। তো অল্প তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা লাউ আর আলুগুলো আমি একসাথেই দিয়ে দেবো, আলাদা আলাদা করে না।
একবারেই কড়াইতে ছেড়ে দেব। এবারে আমি কিছু মশলা রেডি করে নেব। তো একটা বাটিতে আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। মশলাগুলো আমি এখন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এবারে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে ঝোলের সবজিগুলো সেদ্ধ করে নেব। ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা ফুল করে দেয়া আছে। আর এখানে আমি 1 চামচ রাঁধুনি নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব। রাঁধুনি বাটার দিয়ে এই লাউ আর আলু মাছ দিয়ে যে ঝোলটা, দারুণ স্বাদ হবে বন্ধুরা খেতে, এবং খুব সুন্দর, শরীর ও ঠান্ডা থাকবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কে কে লাউ দিয়ে মাছের ঝোল খেয়েছেন। তো বন্ধুরা, ঝোলে লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলটা নামিয়ে নিয়ে ফোড়ন দেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ঘাটা ঘাটা হয়ে আসলে আমি সেদ্ধ করে রাখা লাউ আলু ঝোলটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দেব।
দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে রাঁধুনি বাটাটা দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে, এবারে বেটে রাখা রাঁধুনিটা দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা অনেকেই বলেন ছোটোবেলায় মায়ের হাতে এই খেয়েছি ওই খেয়েছি। আসলে ছোট থেকে আমি তো মায়ের কিছু পাইনি, ছোট থেকে আমার মা ছিল না, যার জন্য আমি বৌদির হাতে এই রান্নাটা খেয়েছিলাম। তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই রান্নাটা বাড়িতে করে দেখবেন। তো বন্ধুরা, ঝোলটা হয়ে এসেছে, নামিয়ে নেব। আমি ততক্ষণ অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার খানিকটা রসুন দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। এবারে বেছে ধুয়ে রাখা নোটে শাকগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব, গ্যাস কমিয়ে। তো ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এক কড়াই শাক নুন দিয়ে ঢাকা দিতে কয়টুখানি হয়ে গেছে। তো এবারে আমি সামান্য হাফ চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে শাক ভাজার স্বাদটা খুব ভালো লাগে। তো আপনারা শাক ভাজাটা অবশ্যই লেবু দিয়ে মেখে খেয়ে দেখবেন কেমন লাগে। লেবু দিয়ে মেখে খেলে স্বাদটা আরও সুন্দর লাগবে। তো শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।